সেদিন স্কুল থেকে ফিরেই দেখলাম একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। সাংঘাতিক ভালো লাগে। আমার এই ব্যালকনি থেকে বাইরে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। গোটা শহরটা বৃষ্টিতে ভিজছে, এটা আমি যখন দেখি আমার যে কী আনন্দ হয়। আর যা গরম রেখেছিল, বৃষ্টি না হলে বরং সেটাই কষ্ট ছিল। আমার এই বুদ্ধজুই গাছটাতে এখনও 2-3টে করে ফুল আসছে, নতুন পাতা বেরিয়েছে অনেক, হয়তো আরও কিছু ফুল আসবে কিছুদিন। বৃষ্টি দেখতে দেখতে স্কুল থেকে ফিরে চাটা এনজয় করছিলাম। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজ আমি একটুখানি ভাইরাল একটা রেসিপি বানাবো। কী রেসিপি তোমরা সেটা সবাই জানো। অলরেডি আমার ফেসবুকের প্রোফাইলে এটার একটু মুহূর্ত দেখে তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো। বৃষ্টি হলে না আমি সাধারণত ঘরে একটুখানি এইরকম সেন্টেড ক্যান্ডেল জ্বেলে রাখি। এতে ওই ঘরটা একটু ওয়ার্মও থাকে, আর বৃষ্টির একটা যে স্যাঁতস্যাঁতে সোদা একটা ভাব, সেটাও খানিকটা দূর হয়ে যায়। রান্নাঘরে চলে এলাম। এই দইগুলো আমি আগেই কিনে রেখেছিলাম। এটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দইটাকে খুব ভালোভাবে জল ঝরতে দিতে হবে। দেখো আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, তার ওপর এরকম একটা একদম ঘরোয়া যে সুতির ন্যাকড়া, সেই সুতির কাপড়ের ওপরে আমি এটাকে একদম ভালো করে ফোল্ড করে একটা ভারী কিছু চাপা দিয়ে দইটা জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। প্রায় ঘন্টা 2 পরে দইটা ঠিক এইভাবে রেডি হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আম তো এবার বাজার থেকে আর উঠেই যাবে, তাই এই শেষবেলায় আম দই না বানালে আবার 1 বছরের জন্য অপেক্ষা। আমগুলোকে কুচো করে তার সাথে ওই 3টে মতো এলাচ দিয়েছিলাম, দিয়ে একসাথে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে দেখো জল ঝরানো টক দইটার সাথে আমি কিন্তু এই আমের যে পেস্টটা সেটাকে দিয়ে, আর তার সাথে দিয়েছিলাম একটুখানি কনডেন্স মিল্ক। খুব বেশি কনডেন্স মিল্ক লাগে না, কারণ আম যথেষ্টই মিষ্টি হয়। এই জিনিসটাকে পুরো খুব ভালো করে ফ্যাটাতে হবে। এরপর ফ্যাটানো হয়ে গেলে একটা এরকম স্টিলের কন্টেনারে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। পুরো জিনিসটা ঢেলে একটু ট্যাপ করে নিয়েছিলাম যাতে কোনো এয়ার বাবেল না থাকে। তারপর এরকম একটা অ্যালুমিনিয়াম র্যাপ দিয়ে র্যাপ করে আর স্টিম হতে দিয়েছিলাম প্রায় 25 মিনিট মতো। জল ফুটে উঠলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর শুধু ভাপেই এই জিনিসটা তৈরি হবে, আর গোটা বাড়ি আমের গন্ধে মম করবে। রেসিপিটা একবার বানাতেই হবে।